প্রতিদিনই ভাবছি যে বাইরে বের হব, আসলে সময় করে হওয়া ওঠে না। কাজকর্ম এতটাই ব্যস্ত থাকি যে যাওয়ার সময়টাই থাকে না পরে। তো যাই হোক, আজকে চলে যাচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে বাইরে হয়ে গেলাম নাস্তার পরেই বাচ্চাদেরকে নিয়ে। তো গিয়ে আমি কিছু কেনাকাটা করে নিয়ে আসছি, আর এখানে নিয়ে আসছি 2টা তরমুজ, আনার, আর সাথে ছিল আঙ্গুর। আর দুপুরে রান্না করার জন্য করলা নিয়ে আসছি, আর সঙ্গে কলা। তো এইসব কিছুই নিয়ে এসেছি, আর সঙ্গে নিয়ে এসেছি 6 কেজি আম। আমটা দিয়ে আমি আচার দিব, আর এই সময় একটু আমটা দিয়ে আচার দিতে ভালো হয়। আর আমাদের টয়লেট ক্লিনারটা নিয়ে এসেছি। তো আমার যেহেতু সবসময় মনে থাকে না, আমি এইভাবে একটা কার্টুন করে নিয়ে আসি, এতে করে আমার পরে ব্যবহার করতে খুবই সুবিধা হয়। তো যাই হোক, দুপুরে রান্নাবান্না করে নিলাম। এখন আমি আমের আচার তৈরি করে নেব। আমটা কেটে সকালবেলায় আমি একটু রোদ্রে দিয়ে দিচ্ছি, আর চলে এলাম রান্নার পরে আচারটা দেওয়ার জন্য। তো এখন একটা প্যানে আমি জিরা দিয়ে দিচ্ছি বেশি করে, আর সঙ্গে 5 ফোড়ন, একদম লাল মরিচটা দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ। এটা আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব, তারপরে ব্লেন্ড করে নিব। এটা পাউডার করে নিতে হবে। তো যাই হোক, এখন চলে যাচ্ছি চুলায়। চুলাতে আমি দিয়ে দিচ্ছি বেশি করে তেল। তেলের পরিমাণের পরে আমি দিয়ে দিচ্ছি জিরা আর আস্ত রসুন। আমি এভাবে আচারটা বানালে আমার বাসার সবাই খুব পছন্দ করে, আর এই আচারটা খেতেও খুব মজার হয়। আমার শাশুড়ি মা বলবে, তারপর আমার মা, আমার নিজের মা, মানে সবাই খুব পছন্দ করে। সবসময় আমি এভাবে আচারটা বানাই। আর এই আচারটা দিয়ে ভাত দিয়ে কিংবা আপনারা খিচুড়ির সাথে যে কোনো খাবারের সাথেই ভালো লাগে, কিংবা এমনিতেই সময়ও যদি একটু সময়তে খাওয়া হয় তখনও খুব ভালো লাগে। তো যাই হোক, আমার আচারটা যখন একটু সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিয়েছি চিনি, আর এখন 5 ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, আর কালারটাও খুব সুন্দর, আর তেলে একদম ঠিক মতো মাখা মাখা ছিল। এখানে আমি দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার। এই ভিনেগারটা দেওয়ার ফলে আমাদের আচারটাও অনেক বছর সুরক্ষিত থাকবে। তো আচারটা একদমই বানানো হয়ে গিয়েছে। এখন আমি চুলা টুলা সব পরিষ্কার করে নিব, যেহেতু তেল ছিটকা গিয়ে আমার কিচেনটা একদমই নোংরা হয়ে গিয়েছে। তো প্রত্যেকদিন এভাবে মুছে নিলে চুলা টুলা অত একটা ময়লা হয় না। তো যাই হোক, আমি এগুলি সব পরিষ্কার করে নিচ্ছি, আর কিচেনটাও পরিষ্কার করে নিব। তো আমি জ্বালানাগুলো আগে পরিষ্কার করে নিয়েছি, তারপরে এখন চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। আর উপরে দেখুন আমার কিচেন চিমনিতেও খুব তেল কাস্ট হয়ে গিয়েছে। তো এটাও আমি এখন পরিষ্কার করে নেব। সবগুলো খুলে নিয়েছি, তো এখন খুলে পরিষ্কার করে আবার দিয়ে দিচ্ছি। তো এভাবে কাজগুলো গুছিয়ে করলে আমার মনে হয় সময় অত লাগে না সংসারে কাজ করতে। তো একটু টেকনিক খাটিয়ে সংসারে কাজগুলো করে নিতে হয়। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।